আইপিএল 2026 শুরুর আগেই সঞ্জু স্যামসনকে নিয়ে যেন বিতর্ক থামছেই না। তাকে নিয়ে রোজই কিছু না কিছু আপডেট আসতেই থাকছে, কারণ এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেট টিমের ওপেনার এবং একজন পার্মানেন্ট উইকেট কিপারও। কলকাতা ম্যানেজমেন্ট কাল জানালো এই প্লেয়ারকে নেওয়ার জন্য তাদের যদি 3 জন যে কোনো খেলোয়াড়কে ছাড়তে হয় তাতে তারা রাজি আছে। আসলে কলকাতার স্যামসংকে নেওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার পর 2025-এ একদম জঘন্য খেলেছিল কলকাতা, আর এর মধ্যে উইকেট কিপারদের জঘন্য খেলার ভূমিকা ছিল অনেক বড়। সে ডিকক হোক বা গুরবাজ, সবাই তাদের কিপিং এবং ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থতা দেখিয়েছিল। তাই এই মুহূর্তে কলকাতা চাইছে এমন একজন সেট ওপেনার যে কিনা হবে ব্রিলিয়ান্ট উইকেট কিপার প্লাস ক্যাপ্টেন্সিও তার সাথে করতে পারবে এবং তার সাথে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে ব্যাটিংও করতে পারবে। আর এই খেলোয়াড়কে নেওয়ার জন্য কলকাতা যদি যে কোনো প্লেয়ারকে বলি দিতে হয় তাতেও কলকাতা রাজি রয়েছে। আপাতত আমার মনে হয় এই 3 খেলোয়াড়কে যদি দল থেকে বাদ দেওয়া যায় তাহলেই কিন্তু সঞ্জু স্যামসনকে নেওয়া সম্ভব হবে। ভেঙ্কটেশ আইয়ার, কেকেআর যদি তাকে ছাড়ে তাহলে শুধু স্যামসংকেই পাবে না, সঙ্গে অতিরিক্ত 5 কোটি 75 লক্ষ টাকা ক্যাশও পাবে, কারণ আইয়ারকে তারা কিনেছিল 23 কোটি 75 লক্ষে আর স্যামসংয়ের দাম কিন্তু মাত্র 18 কোটি। রিঙ্কু সিং ফ্যান ফেভারিট হলেও গত কয়েক বছর ধরে তার ফর্ম একেবারেই ধারাবাহিক নয়, তাই ম্যানেজমেন্ট ভাবছে তাকে ছেড়ে দিয়ে মিডল অর্ডারে নতুন এক উদীয়মান প্রতিভাকে জায়গা দেওয়া যায় কিনা। আর রাজস্থান রয়্যালসও রিঙ্কুকে চাইছে, কারণ তাদের একজন ফিনিশারেরও অভাব রয়েছে। বরুণ চক্রবর্তী, তার ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চোটের ইতিহাস বারবার তাকে পিছিয়ে দিয়েছে। আর কেকেআরের হাতে তো সুনীল নারায়ণ রয়েছেই, তাই বরুণকে দিয়ে ট্রেড করলেও রাজস্থান পেয়ে যাবে মানসম্পন্ন একজন ভারতীয় স্পিনার আর কেকেআর পাবে সঞ্জু স্যামসনকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সঞ্জুকে কি নাইটদের হয়ে মাঠে দেখা যেতে পারে, নাকি সেই খেলোয়াড় রাজস্থানের সাথেই থেকে যাবে পরের আইপিএলের জন্য? কমেন্টে অতি অবশ্যই তোমাদের মতামতটি জানাও।